বাংলা লিপির সুদীর্ঘ ইতিহাস আছে। 1837 খ্রিস্টাব্দে জেমস প্রিন্সেস সম্রাট অশোকের শিলালেখ থেকে মৌর্যযুগের ব্রাহ্মী লিপি পাঠোদ্ধার করতে সক্ষম হন। 1837 খ্রিস্টাব্দে জেমস প্রিন্সেস অশোকের শিলালেখ থেকে মৌর্যযুগের ব্রাহ্মী লিপি পাঠোদ্ধার করতে সক্ষম হন। ব্রাহ্মী ভারতবর্ষের প্রাচীন ও বহুল প্রচলিত লিপি। ব্রাহ্মী থেকেই বাংলা লিপির সৃষ্টি হয়েছে। বাংলা লিপির বিবর্তনের ইতিহাস পুনর্গঠনের প্রথম উদ্যোগ গ্রহণ করেন ঐতিহাসিক রাখালদাস বন্দ্যোপাধ্যায়। তিনি 1919 খ্রিস্টাব্দে অরিজিন অব দ্য বেঙ্গলি স্ক্রিপ্ট শিরোনামে গ্রন্থ প্রকাশ করেছিলেন। তাহলে বাংলা লিপির বিবর্তনের যে ইতিহাস, এটা পুনর্গঠনের প্রথম উদ্যোগ গ্রহণ করেন ঐতিহাসিক রাখালদাস বন্দ্যোপাধ্যায়। তিনি 1919 খ্রিস্টাব্দে অরিজিন অব দ্য বেঙ্গলি স্ক্রিপ্ট শিরোনামে গ্রন্থ প্রকাশ করেছিলেন। তাহলে অরিজিন অব দ্য বেঙ্গলি স্ক্রিপ্ট এই গ্রন্থটি কার লেখা? রাখালদাস বন্দ্যোপাধ্যায়ের লেখা। ব্রাহ্মী লিপি বাম দিক থেকে ভারতীয় লিপিমালা দুই প্রকার, একটা ব্রাহ্মী লিপি, একটা খরষ্ঠী লিপি। বাম দিক থেকে ডান দিকে লেখা হয় ব্রাহ্মী লিপি, যেমন বাংলা, হিন্দি, এগুলো ব্রাহ্মী লিপিতে লেখা হয়। ডান দিক থেকে বাম দিকে লেখা হয় খরষ্ঠী লিপি, যেমন আরবি, উর্দু এসব। ভারতীয় লিপিমালা ব্রাহ্মী লিপি, খরষ্ঠী লিপি। ব্রাহ্মী লিপি আবার পশ্চিমা লিপি, পশ্চিমা থেকে মধ্য ভারতীয় লিপি, এটা বিবর্তন। ব্রাহ্মী লিপি, পশ্চিমা লিপি, উত্তর ভারতীয় লিপি, উত্তর ভারতীয় লিপি, পূর্বী ধারা, এটা পশ্চিমা লিপি, উত্তর ভারতীয় লিপি, পূর্বী ধারা। তারপর হচ্ছে বাংলা লিপি অথবা বর্ণমালা। বাংলা লিপির উদ্ভব হয় ব্রাহ্মী লিপি থেকে। বাংলা লিপির উদ্ভব হয় ব্রাহ্মী লিপি থেকে। প্রায় 2500 বছর আগে উপমহাদেশে ব্রাহ্মী লিপির জন্ম হয়। কত বছর আগে? 2500 বছর আগে। ব্রাহ্মী লিপির কুটিল অংশ থেকে বাংলা লিপির উদ্ভব হয়েছে। ব্রাহ্মী লিপির কুটিল অংশ থেকে বাংলা লিপির উদ্ভব হয়েছে। বাংলা লিপির উদ্ভব ঘটেছে উত্তর ভারতীয় ব্রাহ্মী লিপির পূর্বী ধারা থেকে। উত্তর ভারতীয় যে ব্রাহ্মী লিপি আছে, এটা ভারতের উত্তর ভারতীয় ব্রাহ্মী লিপির যে পূর্বী ধারা, এটা থেকে ভারতীয় ব্রাহ্মী লিপির পূর্বী ধারা থেকে বাংলা লিপির উদ্ভব হয়েছে। ব্রাহ্মী লিপির পূর্ব ভারতীয় শাখা 10ম শতাব্দীতে কুটিল লিপি নামে পরিচিতি লাভ করে। কত শতাব্দীতে কুটিল লিপি নামে পরিচিতি লাভ করে? 10ম শতাব্দীতে। বাংলা লিপি বিশ্বের পঞ্চম সর্বাধিক ব্যবহৃত লিখন পদ্ধতি। পঞ্চম সর্বাধিক ব্যবহৃত লিখন পদ্ধতি। বাংলা লিপির বা বর্ণের জনক অথবা প্রথম নকশা করেন চার্লস উইলকিন্স। এখানে যদি প্রশ্ন আসে বাংলা লিপির আধুনিকতার জনককে অথবা বাংলা লিপিকে আধুনিক রূপ দেন কে, তখন হবে পঞ্চানন কর্মকার। আর বাংলা লিপির বা বাংলা বর্ণের জনক চার্লস উইলকিন্স। প্রথম নকশা করেন চার্লস উইলকিন্স। আর যদি বলে বাংলা লিপির আধুনিক রূপ দেন কে, পঞ্চানন কর্মকার। বাংলা লিপির আধুনিকতার জনককে পঞ্চানন কর্মকার। বাংলা লিপির গঠন কার্য শুরু হয় পাল যুগে, মতান্তরে সেন যুগে। বাংলা লিপির চূড়ান্ত ধাপ বা রূপরেখা সংগঠিত হয় 11 ও 12 শতক বা সেন যুগের শেষের দিকে। 11 ও 12 শতক বা সেন যুগের শেষের দিকে বাংলা লিপির চূড়ান্ত ধাপ বা রূপরেখা সংগঠিত হয় 11 ও 12 শতকে বা সেন যুগের শেষের দিকে। 14 শতকে বাংলায় সুলতানি আমলে বাংলা লিপি ও সাহিত্য চর্চার বিকাশ ঘটে। 14 শতকে বাংলায় সুলতানি আমলে বাংলা লিপি ও সাহিত্য চর্চার বিকাশ ঘটে। কোন সময়ে? সুলতানি আমলে, 14 শতকে। বাংলা লিপি মোটামুটি স্থায়ী রূপ পায় পাঠান যুগে। বাংলা লিপির গঠন কার্য শুরু হয় পাল যুগে। মতান্তরে সেন যুগে, 7ম শতকে। এই সময় বাংলা লিপিতে কুটিল লিপির প্রভাব পড়ে। তার মানে বাংলা লিপিতে কুটিল লিপির প্রভাব পড়ে 7ম শতকে, পাল যুগে, মতান্তরে সেন যুগে, যে সময় বাংলা লিপির গঠন কার্য শুরু হয়। এটা হচ্ছে বাংলা লিপির চূড়ান্ত ধাপ বা রূপরেখা সংগঠিত হয়। বাংলা লিপির চূড়ান্ত ধাপ বা রূপরেখা সংগঠিত হয় সেন যুগের শেষের দিকে, 11-12 শতকে। এটা 7ম শতকে, এটা 11-12 শতকে। এটা হচ্ছে গঠন কার্য শুরু, আর এটা চূড়ান্ত ধাপ বা রূপরেখা সংগঠিত হয় সেন যুগের শেষের দিকে, 11-12 শতকে। বাংলা লিপির বিকাশ সাধিত হয় সুলতানি যুগে, 14 শতকে। বাংলা লিপির বিকাশ সাধিত হয় সুলতানি যুগে, 14 শতকে। সুলতানের বিকাশ আছে, এখান থেকে মনে রাখবো, সুলতানের বিকাশ আছে, তার মানে সুলতানি যুগে বিকাশ সাধিত হয়।
সুলতানের বিকাশ আছে, সুলতানি যুগে বিকাশ সাধিত হয় 14 শতকে। বাংলা লিপি মোটামুটি স্থায়ী রূপ পায় আফগান বা পাঠান যুগে মোটামুটি স্থায়ী রূপ পায়। এটা হচ্ছে 1538 থেকে 1576 খ্রিস্টাব্দ পর্যন্ত, মোট 38 বছর। 1538 থেকে 1576 খ্রিস্টাব্দ পর্যন্ত মোট 38 বছর। অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য না। বাংলা লিপির গঠন কার্য শুরু হয় পাল যুগে, আর বাংলা লিপি সুসংগত গঠন হয় সেন যুগে। তাহলে গঠন কার্য শুরু পাল যুগে, সুসংগঠন হয় সেন যুগে। চূড়ান্ত ধাপ বা রূপরেখা সেন যুগে। বিকাশ সাধন সুলতানি যুগে, স্থায়ী রূপ পায় আফগান বা পাঠান যুগে। এটা সপ্তম, এটা 11-12, এটা 14, আর এটা 1538 থেকে 1576 খ্রিস্টাব্দ পর্যন্ত, মোট 38 বছর। অহমিয়া, বোরো, মণিপুরি বাংলা লিপিতে লেখা হয়। অহমিয়া, বোরো, মণিপুরি এগুলো বাংলা লিপিতে লেখা হয়। সংস্কৃত ও মৈথিলি লিপিও একসময় এই লিপিতে লেখা হতো। সংস্কৃত ও মৈথিলি লিপিও একসময় এই লিপিতে লেখা হতো। পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, আসাম, বিহার, ঝাড়খণ্ড ও উড়িষ্যা প্রদেশের ভাষা বাংলা। ভারতের পশ্চিমবঙ্গ ও ত্রিপুরা প্রদেশের অন্যতম দাপ্তরিক ভাষা বাংলা। মুদ্রণ যন্ত্র ও বাংলা মুদ্রণ। 1556 খ্রিস্টাব্দে ভারতীয় উপমহাদেশের প্রথম মুদ্রণ যন্ত্র স্থাপিত হয় ভারতের গোয়া নামক স্থানে। 1556 খ্রিস্টাব্দে ভারতীয় উপমহাদেশের প্রথম মুদ্রণ যন্ত্র স্থাপিত হয় ভারতের গোয়া নামক স্থানে। এটি পর্তুগিজরা প্রতিষ্ঠা করেছিলেন। 1567 খ্রিস্টাব্দে এখান থেকে প্রথম বই ছাপা হয়। 1567 খ্রিস্টাব্দে এখান থেকে প্রথম বই ছাপা হয়। বাংলাপিডিয়ার দেওয়া তথ্য অনুসারে 1682 খ্রিস্টাব্দে ফ্রান্সের প্যারিসে সর্বপ্রথম বাংলা মুদ্রণ যন্ত্রের নমুনা পাওয়া যায়। বাংলাপিডিয়ার দেওয়া তথ্য অনুযায়ী 1682 খ্রিস্টাব্দে ফ্রান্সের প্যারিসে সর্বপ্রথম বাংলা মুদ্রণ যন্ত্রের নমুনা পাওয়া যায়। চার্লস উইলকিন্সের ধারণাকে ধাতুতে রূপ দিয়ে বাংলা লিপির আধুনিক রূপ দেন পঞ্চানন কর্মকার। বাংলা লিপির আধুনিকতার জনক বা আধুনিক রূপ দেন কে? পঞ্চানন কর্মকার ও মনোহর কর্মকার। 1778 খ্রিস্টাব্দে চার্লস উইলকিন্স সেনিকেটে প্রচলিত পুঁথির বাংলা অক্ষরের আদলে বর্ণমালা বা হরফ তৈরি করেন এবং 1776 খ্রিস্টাব্দে হুগলির চুঁচুড়ায় প্রথম মুদ্রণ যন্ত্র অথবা ছাপাখানা প্রতিষ্ঠা করেন। অ্যান্ড্রুজ নামে এক ইংরেজ। এটা কোথায়? হুগলির চুঁচুড়ায় 1778 খ্রিস্টাব্দে, যা পরবর্তী সময়ে অ্যান্ড্রুজ প্রেস নামে পরিচিতি পায়। আর এই অ্যান্ড্রুজ প্রেস থেকে সর্বপ্রথম বাংলা প্রদেশে বাংলা হরফে ও ইংরেজি হরফে মুদ্রিত হয় নাথানিয়েল ব্রাসি হ্যালহেড কর্তৃক রচিত এ গ্রামার অব দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ। এটা কে লেখছে? নাথানিয়েল ব্রাসি হ্যালহেড। এটা কোথায় থেকে প্রকাশিত হয়েছে? অ্যান্ড্রুজ প্রেস থেকে। গ্রন্থটি ইংরেজিতে লেখা হলেও উদাহরণ হিসাবে বাংলা উদ্ধৃতি ব্যবহার করা হয়েছে। প্রাচীন ও মধ্যযুগের কাব্য রামায়ণ, মহাভারত, বৈষ্ণব পদাবলী, বিদ্যাসুন্দর ইত্যাদি থেকে উদ্ধৃতি গ্রহণ করা হয়েছে। 1847 খ্রিস্টাব্দে বাংলাদেশের রংপুরে 1847 খ্রিস্টাব্দে বাংলাদেশের রংপুরে প্রথম মুদ্রযন্ত্র বা ছাপাখানা বার্তাবহ যন্ত্র স্থাপিত হয় এবং 1847 খ্রিস্টাব্দে আগস্ট মাসে গুরুচরণ রায়ের সম্পাদনায় ও মালিকানায় রংপুর থেকে প্রকাশিত হয় রঙ্গপুর বার্তাবহ পত্রিকা। এই পত্রিকার মধ্য দিয়ে বার্তাবহ যন্ত্রের সূচনা হয়। 1860 খ্রিস্টাব্দে ঢাকায় প্রথম মুদ্রণ যন্ত্র বাংলা যন্ত্র স্থাপিত করেন ব্রজসুন্দর মিত্র, দীনবন্ধু মৌলিক, ভগবান চন্দ্র বসু, কাশীকান্ত চট্টোপাধ্যায়। 1860 খ্রিস্টাব্দে মুদ্রিত দীনবন্ধু মিত্রের নীলদর্পণ ঢাকা থেকে প্রকাশিত প্রথম গ্রন্থ দীনবন্ধু মিত্রের নীলদর্পণ 1860 খ্রিস্টাব্দে।
তাহলে ভারতবর্ষের প্রথম মুদ্রণ যন্ত্র 1556 খ্রিস্টাব্দে ভারতীয় উপমহাদেশের প্রথম মুদ্রণ যন্ত্র স্থাপিত হয় ভারতে অবস্থিত গোয়া নামক স্থানে। ভারতবর্ষের প্রথম মুদ্রণ যন্ত্র কোথায়? ভারতে অবস্থিত গোয়া নামক স্থানে। ভারতবর্ষের প্রথম মুদ্রণ যন্ত্র 1556 খ্রিস্টাব্দে। এবং অখণ্ড বাংলায় প্রথম বাংলা মুদ্রণ যন্ত্র 1776 খ্রিস্টাব্দে হুগলির চুঁচুড়ায়, অখণ্ড বাংলায় বলতে হুগলির চুঁচুড়ায় মুদ্রণ যন্ত্র প্রতিষ্ঠা করেন অ্যান্ড্রুস নামে এক ইংরেজ। অ্যান্ড্রুস প্রেস। এটা ভারতের গোয়া নামক স্থানে ভারতবর্ষের প্রথম মুদ্রণ যন্ত্র, আর এটা অখণ্ড বাংলার প্রথম মুদ্রণ যন্ত্র হুগলির চুঁচুড়ায়, অ্যান্ড্রুস প্রেস। এটা বাংলাদেশের প্রথম মুদ্রণ যন্ত্র রংপুরে 1847 খ্রিস্টাব্দে, মানে দেশভাগের 100 বছর আগে। 1847 খ্রিস্টাব্দে বাংলাদেশের রংপুরের প্রথম মুদ্রণ যন্ত্র বার্তাবহ যন্ত্র জমিদার কালীচন্দ্র রায়ের অর্থানুকূল্যে স্থাপন করেন গুরুচরণ রায়। কালীচরণ রায়ের অর্থানুকূল্যে স্থাপন করেন গুরুচরণ রায়। বাংলাদেশের প্রথম হচ্ছে বার্তাবহ যন্ত্র, রংপুরে এটা স্থাপিত হয়। আর ঢাকায় 1860 খ্রিস্টাব্দে ঢাকায় প্রথম মুদ্রণ যন্ত্র বাংলা যন্ত্র স্থাপিত করেন ব্রজসুন্দর মিত্র, দীনবন্ধু মৌলিক, ভগবান চন্দ্র বসু, কাশীকান্ত চট্টোপাধ্যায়। তাহলে ভারতবর্ষে প্রথম 1556-তে, অখণ্ড বাংলায় প্রথম 1778-এ, বাংলাদেশে প্রথম 1847-এ, ঢাকায় প্রথম 1860-এ। বিসিএস পরীক্ষার প্রশ্নোত্তর। বাংলা লিপির উৎস কি? ব্রাহ্মী লিপি। বাংলা লিপির উৎস হচ্ছে ব্রাহ্মী লিপি। কোন শাসকের অনুশাসনের সময় এ উপমহাদেশে আর্য ভাষার প্রাচীনতম বর্ণমালা পাওয়া যায়? সম্রাট অশোকের সময়। কোন শাসকের অনুশাসনের সময় এ উপমহাদেশে আর্য ভাষার প্রাচীনতম বর্ণমালা পাওয়া যায়? সম্রাট অশোকের সময়। বাংলা ভাষার নিজস্ব লিপি কোনটি? বাংলা ভাষার নিজস্ব লিপি হচ্ছে বাংলা লিপি। এখানে কিন্তু ব্রাহ্মী অপশনে আছে, কিন্তু উত্তর ব্রাহ্মী হবে না। যদি বলতো বাংলা লিপির উৎস হচ্ছে কি, তাহলে ব্রাহ্মী লিপি হতো, কিন্তু বাংলা ভাষার নিজস্ব লিপি কোনটা? বাংলা লিপি। বাংলা মুদ্রাক্ষরের জনক বলা হয় কাকে? বাংলা মুদ্রাক্ষরের জনক বলা হয় কাকে? চার্লস উইলকিন্সকে। কোনটি লিপি বিবর্তনের ধাপ নয়? চৈনিক লিপি, দেবলিপি, জাপানি লিপি না চীনা লিপি? লিপি বিবর্তনের ধাপ নয়, এখানে দেবলিপি উত্তর। চৈনিক লিপি, জাপানি লিপি, চীনা লিপি এগুলো লিপি বিবর্তনের ধাপ, কিন্তু দেবলিপি নামে কোনো লিপি নাই। এটা লিপি বিবর্তনের ধাপ নয়, কোনটা? দেবলিপি। কোন আমলে বাংলা লিপি ও অক্ষরের গঠন কার্য শুরু হয়? বাংলা লিপির গঠন কার্য শুরু হয় পাল আমলে। এখানে কোন আমলে বাংলা লিপির ও অক্ষরের গঠন কার্য শুরু হয়? অক্ষরের গঠন কার্য শুরু হয় কোন আমলে? এখানে উত্তর হবে পাল আমলে। অপশনে সেনও আছে, উত্তর হবে পাল আমলে। বাংলা লিপির গঠন কার্য শুরু হয় পাল যুগে, মতান্তরে সেন যুগে। 7ম শতকে এ সময় কুটিল লিপির প্রভাব পড়ে, মানে বাংলা লিপিতে কুটিল লিপির প্রভাব পড়ে এই সময় 7ম শতকে। বাংলা মুদ্রণ যন্ত্র আবিষ্কার হয় কোন সালে? বাংলা মুদ্রণ যন্ত্র আবিষ্কার হয় 1682 সালে। বাংলা মুদ্রণ যন্ত্র আবিষ্কার হয় 1682 সালে। 1682 সালে ফ্রান্সের প্যারিসে সর্বপ্রথম বাংলা মুদ্রণের নমুনা পাওয়া যায়। তাহলে বাংলা মুদ্রণ যন্ত্র আবিষ্কার হয় 1682 সালে। যেহেতু অপশনে 1682 আছে, তাই উত্তর 1682 সালে। বাংলা লিপিমালা ডান দিক থেকে লেখা হয়। কোন লিপিমালা ডান দিক থেকে লেখা হয়, মানে ডান দিক থেকে বাম দিকে লেখা হয়? খরষ্ঠী। ডান দিক থেকে বাম দিকে লেখা হয় খরষ্ঠী লিপিমালা। কোন শাসনামলে বাংলা লিপির স্থায়ী রূপ তৈরি করে অক্ষর গঠনের কাজ শুরু করে? পাঠান যুগে। বাংলা লিপির স্থায়ী রূপ তৈরি করে অক্ষর গঠনের কাজ শুরু করে পাঠান যুগে। ব্রাহ্মী লিপির কোন রূপ থেকে বাংলা লিপি এসেছে? কুটিল রূপ থেকে বাংলা লিপি এসেছে। বাংলা লিপির সঙ্গে সবচেয়ে ঘনিষ্ঠতা রয়েছে আসামি বাংলা লিপির সাথে সবচেয়ে ঘনিষ্ঠতা রয়েছে আসামি বাংলা লিপির, কারণ এগুলো একই ধাঁচের। বাংলা, অসমিয়া, উড়িয়া এগুলো একই ধাঁচের।
ভারতীয় মৌলিক লিপি কোনটি? ভারতীয় মৌলিক লিপি হচ্ছে ব্রাহ্মী লিপি। ভারতীয় মৌলিক লিপি ব্রাহ্মী লিপি।